আপনাদের গাছে কিন্তু কোনো সময়ই আপনারা নিচে ডোগা হতে দেবেন। হ্যালো এভরিওয়ান, আমি ফার্মার সাগর বরাবরের ন্যায় আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমার যে সকল কৃষক ভাইয়েরা এই মুহূর্তে বেগুন চাষ করছেন সে সকল কৃষক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমি আপনাদের বলছিলাম আগে দুই একদিন আগের একটা ভিডিওতে যে আমি দুই একদিন পরে এখানে খুঁটো দিয়ে দেবো। তো আমি কিন্তু খুঁটো এখানে দিয়ে দিচ্ছি, তার কারণ বর্তমান ঝড় বৃষ্টির সময় খুঁটো দিতে দেরি করা মানে রিস্ক হয়ে যায়। তার কারণ হঠাৎ করে যদি দুর্যোগের ভিতরে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার এই গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, অনেকটা আগের বারের মতো। আগের বার যেমন আমার 200 গাছ নষ্ট হয়ে গেছিল, তো এবার কিন্তু আমি আগে আগে একটু খুঁটো আমার গাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু একটা একটা করে আলাদা আলাদা ভাবে আমি খুঁটো দিয়ে দিচ্ছি। খুঁটো দেওয়ার পরে অবশ্যই আপনারা আপনাদের গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেঁধে দেবেন, বুঝছেন। অবশ্যই আপনারা পাটের দড়ি ব্যবহার করবেন, বুঝছেন। পাটের দড়ি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের গাছের পরে কোনো সমস্যা হবে না। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ঝড়ের সময় আপনাদের এই গাছগুলো হেলাহেলি করবে। এবার আপনি যদি কট সুতো দিয়ে বাঁধেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছগুলো কেটে বা নষ্ট হয়ে যেতে পারে। গাছ থেকে আপনাদের দেখায় দেখেন, ঠিক এমন ভাবে আপনারা প্রত্যেকটা গাছ বেঁধে দেবেন। একটু ফাঁকা থাকবে, বুঝছেন। দেখেন ফাঁকা আছে, কিন্তু প্রত্যেকটা গাছই কিন্তু ফাঁকা আছে, বুঝছেন। এমন ফাঁকা ভাবে বাঁধবেন। আপনারা টাইট করে কিন্তু বাঁধবেন না। টাইট করে বাঁধলে আপনাদের এই গাছগুলো মোটা হবে, কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে সমস্যা হতে পারে। তো প্রত্যেকটা গাছই কিন্তু আমি এমন ভাবে বেঁধে দিছি, একটা একটা করে আলাদা আলাদা ভাবে খুঁটো দিয়ে। তো অবশ্যই বেগুন চাষ করতে গেলে কি কি পরিচর্যা আপনারা আপনাদের বেগুন খেতে করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের মাঝে আমি খুব সুন্দরভাবে তুলে ধরি। তো যে সকল কৃষক ভাইরা নতুন ভাবে কৃষিতে আসতে চাচ্ছেন সে সকল কৃষক ভাইরা অবশ্যই ভিডিওগুলো দেখে যদি আপনারা সবজি চাষে আসেন সেক্ষেত্রে আপনাদের লস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, বুঝছেন। তো অবশ্যই আগে আপনারা ভিডিওগুলো দেখবেন সুন্দরভাবে, দেখে কিন্তু কখন কি পরিচর্যা করতে হয় সেই বিষয়ে একটু ধারণা নিয়ে তাই আপনারা সবজি চাষে আসবেন, বুঝছেন। আর প্রত্যেকটা বিষয় কি কি সমস্যায় আপনাদের পড়তে হবে, পাশাপাশি কিভাবে আপনারা সমাধান করবেন সেই সমস্যা প্রত্যেকটা বিষয়ে আমি প্লে লিস্টে খুব সুন্দরভাবে আপনাদের জন্য সাজায় রাখছি। যাদের প্রয়োজন অবশ্যই দেখে। পাশাপাশি আর একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে চাই, সেটা হলো আপনাদের গাছে কিন্তু কোনো সময়ই আপনারা নিচে ডোগা হতে দেবেন না, বুঝছেন। দেখতেই পাচ্ছেন আমি, দেখেন সামনে আপনাদের একটু দেখাই। দেখেন আজকেও কিন্তু আমি কাটিং করে দিয়েছি, বুঝছেন। তো প্রত্যেকটা গাছের গুঁড়া রাখবেন ক্লিন। এই দেখেন প্রত্যেকটা গাছের গুঁড়া থাকবে ক্লিন, বুঝছেন। গাছের গুঁড়ায় কোনো রকম এক্সট্রা পালসি থাকবে না, বুঝছেন। আপনারা যদি এক্সট্রা পালসি রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছগুলো বড় হতে বা বৃদ্ধি হতে একটু সমস্যা হবে। তার জন্য অবশ্যই আপনারা যখনই দেখবেন আপনাদের গাছগুলোর নিচে থেকে পালসি বের আসছে নতুন নতুন, তখনই সেই পালসিগুলো কেটে দেবেন, বুঝছেন। তো আমি কিন্তু খুঁটো দেওয়ার পরপরই কিন্তু আমার এই পালসিগুলোও কেটে দিচ্ছি। তো দু একদিনের ভিতরে আমি এখানে সার প্রয়োগ করব। প্রত্যেকটা জায়গারই পালসি আমি কেটে দিছি। আমি আরো একটু দেখাই আপনাদের, দেখেন, বুঝছেন। দেখেন